বস, শালা একটা কাক পক্ষীটাও টের পায়নি। নিশানা নিশানা তো জাগে তো জাগে, নিশানা নিশানা তো জাগে তো জাগে, নিশানা নিশানা তো জাগে তো জাগে, নিশানা নিশানা তো জাগে তো জাগে। ও ইয়া ইয়াহু 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 যৌবনের জ্বালায় না শুইতে রে পারি, আর কি যে করি ভেবে হয় মরি। যৌবনের জ্বালায় না শুইতে রে পারি, আর কি যে করি ভেবে হয় মরি। নিশা নিশা চোখে কামনা এ বুকে, নিশা নিশা চোখে কামনা এ বুকে, করো না জোড়া জোড়ি বাবুক চোরা চুরি। হামা 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 ওই 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 হামা 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 উফ হামা 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 ইস হামা হামা। যত না রাত বারে ইশারা দেহে মনে ঘুমরা ঝুলে মরে। রঙিন মেহফিল যত না রাত বারে ইশারা দেহে মনে ঘুমরা ঝুলে মরে। নিশা নিশা চোখে কামনা এ বুকে, নিশা নিশা চোখে কামনা এ বুকে, করো না জোড়া জোড়ি বাবুক চোরা চুরি। হামা 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 উফ হামা হামা। शराब का वो नशा हूँ, पियाला नाও ভরে নাও, রাতের সাথে কে তুমি ভালোবেসে ডেকে নাও। शराब का वो नशा हूँ, पियाला नाও ভরে নাও, রাতের সাথে কে তুমি ভালোবেসে ডেকে নাও। নেশা নেশা চোখে কামনা এ বুকে, নিশা নিশা চোখে কামনা এ বুকে, করো না জোড়া জোড়ি বাবুক চোরা চুরি। হামা 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 ইস হামা 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 আজ হামা 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 ওই মা হামা 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 ওই ওই হামা হামা। জোর খবর, তাজা খবর, জোর খবর, তাজা খবর। জ্যাঠা দেখো দেখো খবর পড়ো, জোর খবর। মুক্তি চুরি। জয় ঠাকুর। জয় ঠাকুর জয় ঠাকুর। দেরি হলো কেন? মূর্তি চুরি, গ্রামে হই হই। 4 4 16 4 5 20 4 6 24। ভাবি, তোর দিদিকে ডেকে দে তো। দিদি? ওই দিদি, আর ঘুমাস না, বাবা রাগ করবে। ওঠ। কি গো, কি হলো তোমার? আর মেয়েটারও স্বভাব হয়েছে ঠিক মায়ের মতো। এ তো একেবারে 18 মাসে বছর। আরে বাবা, সব হয়ে গেছে, জানাও। কি গো, তোমার না আজ গুরুজির বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ। তো সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো? না, হয়নি। এখনো গোছানো হয়নি? তাড়াতাড়ি করো, আমি যাই দেখি উনুনে কড়া বসানো আছে। হ্যাঁ, তাই যাও। কি বললে গো বাবা?
হ্যাঁ না কিছু না, কালকে তোকে যে ফাইলটা দিয়েছিলাম সেই ফাইলটা কোথায় রেখেছিস মা? কেন এত সকালে ফাইলের কি হবে? বাহ, এর মধ্যে সব ভুলে গেলি? সামান্য কথাটুকু তোদের মনে থাকে না? হ্যাঁ, লেখাপড়া শিখে তোদের যে কি হচ্ছে মা সরস্বতী জানে। এই নে। নাও ফাইল। বাহ, একেবারে রেডি। এই যে দীপার বাবা, হ্যাঁ তোমার ভাত বেড়ে রেখেছি, ভাতটা একটা ফিরে পেতে খেয়ে নিও। আচ্ছা, আচ্ছা। আমি শাড়িটা পাল্টে নিচ্ছি। আচ্ছা। সুন্দর, এদিকে এসো। আসি গুরুজি। শোনো সুন্দর, আমি 11টার সময় জলপাইগুড়িতে যাব। আমার জিনিসপত্রগুলো সব গোছগাছ করে। ঠিক আছে গুরুজি। গুরুজি নমস্কার। হ্যাঁ নমস্কার, আসুন আসুন। আপনি যা যা বলেছিলেন সব হয়ে গেছে। আপনাকে যেসব কাগজপত্রগুলো আনতে বলেছিলাম সব এনেছেন? হ্যাঁ, কাগজপত্রগুলো আমি সব এনেছি। এর মধ্যেই সব আছে। আচ্ছা আচ্ছা, সব রেডি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, সব রেডি করে রেখেছি। আপনি যা যা বলেছিলেন সব ঠিক আছে। আসুন। ধর, কোন সালা হারামি সালা সাত সকালে ঘুমের ডিস্টার্ব করে। হ্যালো হ্যালো, হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ বলুন বলুন স্যার। হ্যাঁ কি বললেন? চুরি? হ্যাঁ হ্যাঁ, শালা হারামি শালা, সকাল সকাল শালা ঘুমের শালা 12টা বাজাল। রামু, এই রামু, এই শালা রামু। গুড মর্নিং স্যার। গুড মর্নিং।
কখনো ভেবে দেখেছো তোমরা পুলিশ ডিপার্টমেন্টের মানটা কোথায় গিয়ে ঠেকেছে? আজ চুরি তো কাল কাল রাহাজানি, কাল কিডন্যাপ তো ধর্ষণ। আর দিব্যি দিব্যি তোমরা পুলিশের পোশাক গায়ে চাপিয়ে লাট সাহেবের হয়ে ঘুরে বেড়াচ্ছ। অসহ্য তোমরা। আমরা কি করব স্যার? তোমরা যেটা ভালো পারো সেটাই করবে। আমি তো তোমাদের কোনো কিছু নিষেধ করিনি। দোকানে যাবে, ফ্রিতে মাল কিনবে, পয়সা দেবে না, গাড়িতে উঠবে, ভাড়া দেবে না, এবং রাস্তা দিয়ে বড় বড় মাল বোঝাই ট্রাক যাবে, তাদের কাছ থেকে পয়সা চাইবে, আর না দিলেই কেস দেবে। ব্যাস, দিন তো শেষ। সত্যি বলছি স্যার, আমরা কিন্তু ওসব কিছু করি না। তোমরা জানো না গৌরাঙ্গ, আমি কিন্তু জানি। আমি জানি যে ওদের সারাদিন কাজকর্মের পরে অনেকটা সময় হাতে থেকে যায়। তারপর ওরা ভাবে চলো পুলিশের সঙ্গে একটু মশকরা করে আসি। কি তাই তো? হ্যাঁ কি গৌরাঙ্গ, তাই তো? স্যার আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। হ্যাঁ তুমি বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান। তবু মনে পড়ে কিনা দেখো তো, আজ থেকে 8 মাস আগে এই শহরের অলিতে গলিতে আনাচে কানাচে পকেটমারের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। আমি তোমাকে সেখানে ডিউটিতে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি ফিরে এসে কি বললে? যে স্যার আমার এই পকেট কাটা হয়ে গেছে। কি মনে পড়ছে? হ্যাঁ মনে পড়েছে। সে তো একটা পকেট কাটেছিল স্যার। তোমার তো আর 2টো পকেট কাটেনি। আরে কাটবে কিভাবে স্যার? ওদের সাহসী হবে না? আমি তো পুলিশ। তা ঠিক, তুমি পুলিশ, কিন্তু ওখানে যাবার নাম করো না হাবিব। ওখানে গেলে পকেট কাটা যাবে না, এবার কিন্তু মুন্ডুটা কাটা যাবে। যাবে না স্যার, বাড়িতে বউ বাচ্চা আছে, না খেতে পেয়ে মারা যাবে। তবে কি স্যার পুলিশের মাথার উপর চোর গুন্ডারা ছড়ি ঘোরাবে? পুলিশের মাথার উপর ছড়ি ঘোরাবে? ছড়ি ঘোরাবে না তো কি করবে? অপদার্থ কতগুলো, কাজের কোনো ভরসা নেই, কিচ্ছু নেই। যাও যাও, বেরিয়ে যাও ওখান থেকে। এই রতন। হ্যাঁ স্যার। শোনো, ওই আমার পাশের ঘরের ফাইলটা আছে, ফাইলটা নিয়ে এসো। যাও। ব্যবস্থা দেখছি আমাকে দেখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। কদম, এই কদম, মা আমায় ডাকছো? এখানে দাঁড়িয়ে না থাকে ঘরটরগুলো একটু গুছিয়ে নে, রুদ্র হয়তো এক্ষুনি চলে আসবে। যাচ্ছি বাবা, যাচ্ছি। মা তুমি এমন একটা ভাব করছো না যেন আমাদের বাড়িতে কোনো লাট সাহেব আসছে। উফ, আমারে কার কথা যে যাই শুনিয়ে।
আমারে কার কথা যে যাই শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো আপনি গোসাই কাকা না? তুমি? আমি প্রদীপ রাহার ছেলে রুদ্র। তোমাদের বাড়ি তো আমাদের ভাত বাড়ি ছিল গো। সারাদিন তোমাদের বাড়িতে পড়ে থাকতাম। তোমার বাবা মা কত ভালো মানুষ ছিল। কাকা, এখন গ্রামের খবর কি? সবাই ভালো আছে তো? কি আর বলবো বাবা, গ্রামের সমস্ত মানুষ তো এই মোড়লের অত্যাচারে অতিষ্ঠ। এমনিতে অভাব অনটন, তার উপর অত্যাচার। কেন প্রশাসনকে জানানো হয় না? আর প্রশাসন প্রশাসন বলতেই তো মোড়ল। আর সবচেয়ে বড় খবর শুনেছো বাবা? কি খবর কাকা? গ্রামের জাগ্রত বিষ্ণু বিগ্রহ কিছুদিন হলো চুরি হয়ে গেছে। তাছাড়া চুরি ডাকাতি তো লেগেই আছে। কাকা, ঝন্টু কেমন আছে? অভাব অনটনের কারণে ওর তো লেখাপড়া হলো না, কাজে শুধু ঘুরেই বেড়ায়। ঠিক আছে কাকা, বৃষ্টি চলে আসছে, আরেকবার দেখা হবে, আসি। আচ্ছা, এসো এসো। তুমি কে গা? এই গাই নতুন মনে হচ্ছে। তা কাদের বাড়ি যাবে আমায় বলতে পারো? আমি হলাম গিয়ে কৃষ্ণকলি। আমার নাম রুদ্র, আমি স্বর্গীয় শিবসুন্দর চ্যাটার্জির বাড়িতে যাব। বুঝেছি গো, বুঝেছি, আর বলতে হবে না। তুমি কদমদের বাড়ি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। বলো তো আমি কোন দিকে যাব? চলো গো চলো, আমি নিয়ে যাচ্ছি। এই কদম, কদম বাড়ি আছিস? কে যেন তোদের বাড়ির খোঁজ করছে। কি রে কৃষ্ণকলি?
যে মন আয় হয়েছে পাগল, মন আজ তুলেছে যে ঢেউ আয় ভেঙেছে আগল। মহুয়ায় জমেছে যে মন আয় হয়েছে পাগল, মন আজ তুলেছে যে ঢেউ ভেঙেছে আগল। ভালো ছিল একা মন আর পাগল হলো এখন তোমারই কারণ। ভাবিনি মধুর এত হবে এ মিলন, ভাবিনি মধুর এত হবে এ মিলন। সব ঋতু লাগে এখন ফাগুন ফাগুন। দুটি পথেই ছিল দুটি মন, হায় ভুলে সে কখন মিলে গেল একটি সুরে আজ এই দুটি মন। দুটি পথে ছিল দুটি মন, হায় ভুলে সে কখন মিলে গেল একটি সুরে আজ এই দুটি মন। স্বপ্নে গড়া ঘর যে তোমার সে তো জানি স্বর্গ আমার কতই আপন। ভাবিনি মধুর এত হবে মিলন, ভাবিনি মধুর এত হবে মিলন। সব ঋতু লাগে এখন ফাগুন ফাগুন। ও পলাশের রঙে মনে লেগেছে আগুন। দূরে দূরে রেখো না মন একা একা লাগে ভীষণ, শোনে না বারণ। ভাবিনি মধুর এত হবে এ মিলন, ভাবিনি মধুর এত হবে এ মিলন। আরে ইনি তো তোদের বাড়ির খোঁজ করছিল। হ্যাঁ না মানে মানে আমাকে তো এখানকার ঠিকানাই দেওয়া হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি বরং মাকে ডেকে দিচ্ছি। মা, ও মা। বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ও মা, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? সো সুইট। দেখেছো মেয়ের কাণ্ড, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। না, মানে- কত বড় হয়ে গেছো তুমি। তাহলে আমাদের সেই রুদ্র, তোমাকে সেই কবে দেখেছিলাম। থাক বাবা থাক। হ্যাঁ মাসিমা, আমি সেই রুদ্র। এসো বাবা এসো। কদম কদম, এই কদম, এসো বাবা এসো। হ্যাঁ মাসিমা, ও মাসিমা, আমি আগে স্নান করব। কদম, মা রুদ্রকে একটু গামছাটা সাবানটা দিয়ে যেত, আমি রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা। প্রাণে বাঁচে না দুলা ভাই, এনে ধূপকাঠা দেখেন একটা ঠিক আছে নাকি। অপর নাম জীবন, জল ছাড়া কোনো ফসল হয় না। প্রাণে বাঁচে না উদ্ভিদ ও প্রাণী, তাই জলের অপর নাম জীবন। আব্বা, আমি তোমার সাথে মাদ্রাসায় যাব। না। কেন? আমার লগে গেলি কি ওকে আমি খাইয়া ফেলুম? তোমার স্বভাবটা আমার ছেলেরে পাইতে দিব না। নুরুলা শোন, যা এক গ্লাস পানি আনতো। যাচ্ছি বুবু। বুবু এই নেন পানি। নুরুলা, এই নে, এটা রাখ। দেন দুলা ভাই। কিসের স্বভাব? হ্যাঁ,
এই গ্রামের লোক আমাকে কত ভালোবাসে তুমি জানো, কত সম্মান করে। আব্বা আব্বা আমি তোমার মতই হই। হ্যাঁ বাবজান, তুমি তো আমার মতই হবা, তোমার তো আমার মতই বানাবো। তুই তো আব্বার মতনই হবি। আরে বাপ কা বেটা আর সে পাইকা ঘোড়া। শোন রহিম, এই তোর আম্মার কথায় না কোনো কিছু কান দিবি না, বুঝলি? আরে তোর আম্মা কি কিছু বোঝে নাকি? হ্যাঁ, দেশের কি হাল তোর আম্মা সেটা বোঝে? দেশের হাল ধরবার দরকার নেই, তোমার নিজের হালটা ধরো দেখি। যা রহিম, তাড়াতাড়ি করে গোসল করে আয় যা। তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছ। শোন নুরুলা, তোর বুবুকে না একটু গরুর মতো ডাকটা বন্ধ করতে কও। গরু? আমি গরু? তাহলে তুমি কি? আমি আমি হলাম গিয়া কুরবানির বড় ষাঁড়, বুঝলি? কুরবানির বড় ষাঁড়। আম্মা তোমার কি হইছে? মা মারে শুনছস নি তোর আব্বুর কথা? আম্মা আমারে মেলায় নিয়ে যাবে না? গামছার সাবান। বাহ, বেশ বড় হয়ে গেছো আর অনেক সুন্দর হয়ে গেছো। আর 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 একটু মোটুস হয়ে গেছো। একদম ভালো হবে না বলে দিচ্ছি। মা, ও মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মৌলভী? ভালোই আছি। আচ্ছা, রহিম কেমন পড়াশোনা করতেছে? ভালোই পড়াশোনা করতেছে। পরবের খরচাপাতি কোনো চিন্তাই করবা না। ঠিক আছে, যা লাগে, যা খরচা লাগে, জামা কাপড় কিতাব সব আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা। এই যে বাবা শুনো, তোমার নাম কি? আমার নাম আজাহার আলী। আজহার আলী? বাপের নাম? বাপের নাম সুলেমান। সুলেমান? পুপরা সুলেমান? হ্যাঁ। ও তুই সুলেমানের বলা? আচ্ছা, তোমার আব্বারে কইও যে মোরল চাচা একবার দেখা করতে কইছে। ঠিক আছে। ঠিক আছে, যাও পড়ো। মৌলভী, হ্যাঁ, ওই ছেলেটার প্রতি একটু যত্ন নিও, বুঝলা? ঠিক আছে। আর ওর বাপের খবর দাও। ঠিক আছে। ওই আমার বড় মেয়ে ফুলবানু, হ্যাঁ, ওর লগে আমি নিকাটে একটু পাকা করে রাখতে চাই। ঠিক আছে। হজে চ, অনেক কাজ পড়ে আছে, ব্যাপারে আবার অনেকক্ষণ ধরে বইসা আছে। নতুন মনে হচ্ছে, হ্যাঁ? মতলব আস নাকি রে? মালটাকে তো একটু রোগরে দেখতে হয়। স্যার, আমায় কিছু বলছেন? তা নয় তো কি অন্য কাউকে বলছি? হ্যাঁ, বলুন কি বলবেন দাদা। জানিস তো, এলাকায় প্রথম ঢুকলে আমার সঙ্গে আগে লড়তে হয়। কমান কমান।
মাজা নেই। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। তুই তো বলেই খালাস। আমার হ্যাঁ, এত বয়স ওঠো। হলো কখনো এইভাবে হ্যাঁ, পড়িনি। ওঠো। ওঠো ওঠো। এই চলো বাড়ি যাবে? চলো তোমার বাড়িতে দিয়ে আসি। এই কোন দিকে যাচ্ছ? এই দিকে। ওই জমিটা কার রে? ধানগুলি লোক লোক করতেছে। সুলেমানের জমি কর্তা। তাই বুঝি? ব্যাপারী, ও ব্যাপারী, কি রে, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মা, একটু বেরোবো। কদম, আয় মা। বলো। একটা কথা বলি শোন, গ্রামের লোকজনের মন মানসিকতা তো ভালো না। তোরা সাবধানে চলাফেরা করিস। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে। তোমার কোনো চিন্তা নেই, আমি সাবধানেই থাকবো, সাবধানেই চলাফেরা করব। ও মা, রুদ্র অপেক্ষা করছে, আমি তাহলে আসি। আমার শোন না মা। আসি। দুর্গা দুর্গা। আরে শোনো না, কি হলো বলো না, একটু কাছে শোনা। তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। এই তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। বাবা মাকে আর বলবে কবে কবে আমাদের বিয়ে হবে। কি গো বাবা মাকে আর বলবে
আমাকে জীবন সাথী করো আমাকে বউ করে আনবো তোমাকে জীবন সাথী করো আমাকে বুঝেও কি বোঝো না এই তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি এই শোনো না তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি লাল চেলিয়ার স্বপ্নরি হার সাজবে বধুর সাজে অঙ্গ তোমার লাল চেলিয়ার স্বপ্নরি হার সাজবে বধুর সাজে অঙ্গ তোমার শুভ দিনে শুভ লগনে সাথী থাকুক গুরুজনে শুভ দিনে শুভ লগনে সাথী থাকুক গুরুজনে সবার শুভ কামনা তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি আরে শোনো না কি হলো বলো না একটু কাছে এসো না তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি আচ্ছা তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি আরে হ্যাঁ বাবা তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি আরে বোঝো না কেন তোমায় আমি ভালোবাসি তাই তো তোমার কাছে আসি ওই বিরই তোদেরকে রতনদা ডাকছে চল দেখ তো গুরুজিকে আসতে বল তাই নাকি গুরুজি আসবে ব্যাপারটা কি হলো রেডি কেন করছে ওরা দেখতে হবে উস চলে এসো
এই এই ঝন্টু, কোথায় যাচ্ছিস? একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি বাবা। সারাদিন শুধু ল্যাপটপ। হ্যাঁ, কার সাথে? একটু কাজকর্মে মন দে, শুধু ঘুরে বেরোলেই চলবে? যাচ্ছি একটা শুভ কাজে। আরে বাবা, যে শুভ কাজেই যাও, আগে খাবারের জোগাড় করো, তারপরে শুভ কাজে যাও। আরে বাবা, শুভ কাজ মানেই তো খাবারের জোগাড়। তুমি শুভ কাজ বোঝো না? শুভ কাজ? শোনা ছেলে, লক্ষ্মী ছেলে, যা না যা যা। তাহলে আমি যাই বাবা। যা, শুভ কাজটা সেরে আছি বাবা। টাটা বাবা। যাই বাবা, যাই বাবা। চালার ছেলে, যা না। টাটা, বাই বাই। একদম কথা বলে না তো। রাগ করছো কেন সুন্দরী? ঢং আর করো না তো। শোনো না, শোনো। বাবা বাবা কি বলেছে জানো? কি বললো? বাবা বলেতে তোমাকে বিয়ে করে নিয়ে যেতে। মিনসের সব দেখো। আগে কাজ কাম কিছু শুরু করো, বিয়ে করবে। বিয়ে? তাহলে তাহলে তুমি আমায় বিয়ে করবে না? তুমি আমায় ভালোবাসো না? এই ভালোবাসো? তাহলে তাহলে আমি ওই মৌসুমীকেই বিয়ে করব। কি? মৌসুমী? এত বড় সাহস? কি হলো? এটা ধরো। কি এটা? দেখবে পরে, দেখবে পরে। চলো আমার পাশে একটু বসবে, চলো তো। বুড়ো বয়সে ঢং বাড়ছে। আরে বসো না। আরে নিজের বউয়ের সাথে খুনসুটি করবো না তো বাইরের অন্য বউয়ের সাথে খুনসুটি করবো? এদিকে এসো তো, কাছে এসো। আরে কাছে এসো না। ছাড়ো ছাড়ো। ছাড়বো কেন? শোনো, আজ দুপুরে সুন্দরকে খেতে বলেছি। আমি সেই জন্যই তো এই মিষ্টি নিয়ে এলাম। তাই নাকি? তুমি কি করে জানলে ওকে খেতে বলেছি? সুন্দর আমায় বলছিল আজ দুপুরে আসতে পারে, তাই নিয়ে এলাম। তাই বলো? দূর থেকে দূরে চলে গেছো তুমি, তবুও কাছে পেতে চাই আমি। আজ এই মন কোথায় হারায়, তোমারই কাছে চলে যেতে চায়। দূর থেকে দূরে চলে গেছো তুমি, তবুও কাছে পেতে চাই আমি। আজ এই মন কোথায় হারায়, তোমারই কাছে চলে যেতে চায়। আকাশে বাতাসে প্রেমেরই আবেশে আমারে গান ভেসে যায়। তুমি কি জানো না আমার কেমন, শুধুই তোমাকে পেতে চাই। ও আকাশে বাতাসে প্রেমেরই আবেশে আমারে গান ভেসে যায়। তুমি কি জানো না আমার কেমন, শুধুই তোমাকে পেতে চাই। মনে কি পড়ে সেদিনের কথা, যা দিয়েছিলে তুমি। দূর থেকে দূরে চলে গেছো তুমি, তবুও কাছে পেতে চাই আমি।
চায়। আরো কাছাকাছি এসো না গো তুমি, প্রেম যে তোমায় শুধু চায়। মনে হয় আজও তুমি কাছে আছো, তাই মনে তোলা দিয়ে যায়। আরো কাছাকাছি এসো না গো তুমি, প্রেম যে তোমায় শুধু চায়। আধো আলো ছায়ায় চোখ মেলে দেখি, নেই যে কাছে তুমি। দূর থেকে দূরে চলে গেছো তুমি, তবুও কাছে পেতে চাই আমি। আজ এই মন কোথায় হারায়, তোমারই কাছে চলে যেতে চায়। দীপা, কি হয়েছে তোর? কি এত ভাবছিস মা? বল না, কিছু না। আমায় বল। আমি জানি কি ভাবছিস তুই। কেন এত ভাবছিস বলতো? মাত্র তো কদিনের ব্যাপার, ও তো চলেই আসবে। শোন, গুরুজির সান্নিধ্যে ওর শিক্ষা পূর্ণ হোক, এটাই তো আমাদের সকলের ইচ্ছে। ভাবিস না মা, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। ভাবিস তো, গুরুজির আদর্শে অনুপ্রাণিত সুন্দর কোনো বিরূপ কাজ করতে পারে না। শুধু শুধু ভেবে চেহারার কি হাল করেছিস। চল বাজার যাবি, আমার কটা জিনিস কেনা দরকার। চল, রাখ এসব, রাখ। চল মা, চল, তৈরি হয়ে নিয়ে চল। ঝন্টু, এই ঝন্টু, এদিকে শোন। বেশি ক্যাচাল করলে না লুটকে দেবো। এখনো নড়ে। কি চাদু, ব্যথা এখনই কমে গেল? আরে বস, ক্যারাটে কুম্পু করা মানুষ, ব্যথা উঠবে, পড়বে, মরবে। বেশি ক্যাচাল করলে কিন্তু লুটকে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুই কার কাছে শিখিস রে? এখন শিখি না, আগে শিখতাম। কেন এখন শিখিস না কেন? আরে লড়তে গিয়ে একজনের জায়গায় মেরেছিলাম, শালার চোটকে কদম ফুল হয়ে গেছিল। তাই গুরুজি তার আশ্রম থেকে আমাকে বের করে দিয়েছে। বাবা, কাকে মেরেছিলিস রে? আরে ওপরে মোড়ল আছে না, ওই মোড়লের ছেলেকে দিয়েছিলাম। বাবা, তোর দেখি বিশাল ক্ষমতা। খরচা আছে। আরে ঝন্টু, বলো কি বলবে, আমি শুনছি তো। এই গুরুজি, মোড়ল এরা কারা? শুনবে তাহলে? তাহলে শোনো। তাহলে আমি কিন্তু তোর ভরসায় রইলাম। আরে গুরু, এই এলাকা সব আমার নগদর্পণে, সময় মতো সব খবর পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। এখন আসছি কিন্তু, বাই। বেশি ক্যাচাল করলে কিন্তু লটকে দেবো। এখনো নড়ে। যাবে
শোনো সুন্দর, আজ বৈকালের অনুশীলন রতনের উপর দায়িত্ব থাকবে। তুমি রতনকে বলে দিও আমার ফিরতে রাত হতে পারে। গুরুজি, সকালবেলা কাকাবাবুর আসার কথা ছিল। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এসে পড়তে পারেন, কিন্তু এ কথা তো তোমার জানবার কথা নয়। তুমি জানলে কি করে? আসলে গুরুজি, কাল অনুশীলনের সময় আপনার মুখ থেকে কথাটা শুনেছিলাম। গুরুজি, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, করো। আপনি জলপাইগুড়ি যাচ্ছেন কেন? সুন্দর, তুমি তো জানো যে প্রতি বছর প্রতিটি জেলায় জেলায় আমি মার্শাল আর্টের একটা প্রতিযোগিতা করে থাকি। এবার আমার ইচ্ছে যে এ জেলায় সেই মার্শাল আর্টের প্রতিযোগিতাটা করবা। তারই ব্যবস্থা করতে আমি জলপাইগুড়িতে যাচ্ছি। তুমি আমার জিনিসপত্রগুলো সব গোছগাছ করে রেখো। এ তো দারুণ খবর। অনেক লোকেরা আসবেন, অনেক নামি দামি গুরুজিরা আসবেন। হ্যাঁ, তা তো আসবেন। তুমি তুমি আমার জলপাইগুড়ি যাবার সব ব্যবস্থা করো। ঠিক আছে। হ্যাঁ রে সুন্দর, বল কিরে কখন এলি? খবর টবর ভালো তো? এই তো কিছুক্ষণ আগে এলাম। তো রতনদা, আজকের গুরুজি কিন্তু তুমি। গুরুজি মানে? আবার ঠাট্টা করছিস? ঠাট্টা করবো কেন? গুরুজি জলপাইগুড়ি গেছে, তাই আজকের ক্লাসটা তোমাকে নিতে বলেছে। ও তাই বল, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা, তুই ভালো করে শিখছিস না কেন? তুই তো অল টাইম গুরুজির সাথেই থাকিস। আরে শিখবো শিখবো, একদিন সময় হলে ঠিক দেখতে হবে। আমি এখন আসি। হ্যাঁ, তোরা যা, আর শোন, নজর করবি, বুঝলি? কি হয়েছে? মুস্কান, ইস একেবারে চাঁদ পানা মুখ। তোর দেখলি না আমার বুকের মধ্যে, বুঝলি, ধরপর ধরপর করতে থাকে। এই সন্ধ্যে বেলায় তোরা কেন ডাকছি জানোস? আয় বয়। আরে বয় না, লজ্জা কিসে? তোর লাগে একটু পীড়িত করুম, বুঝলি, এই একটু ভালোবাসার কথা। তুমি কি মানুষ? ঘরে বিবিরের ছাইরা বাইরের মেয়ে মানুষের লাগে ফুর্তি, লজ্জা করে না? তুই চুপ কর তো, তুই চুপ কর। আরে মুস্কান আমারে কইলো মরুল চাচা আমার বড় বিপদ, তুমি এটা সুরাহা করো। আর উনি ছি ছি ছি। ছোটে লাল, এই সুরে বাচ্চা ছোটে লাল, যাও কাও তো। হ্যাঁ, এই একলা মেয়ে এদিক ওদিক ঘুরে নজর করতে পারো না? যা ওরে পৌঁছে দিয়ে আয়। এই মুস্কান চল। যাও মুস্কান। তোমার লজ্জা করে না? ছি 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 ছি। আরে রহিম, চলো বাবা, পড়াশোনা আছে না, আসো।
আমার একটা কাজ করে দিবি? বল। রুদ্র বাড়িতে আছে, একটা খবর দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দেবো। ওকে গিয়ে বলবি। কি খবর? কদম ডাকছে। ঠিক আছে। ওকে পুকুর পাড়ে আসতে বলিস। ঠিক আছে ঠিক আছে, সব খবর দিয়ে দেবো। যা না বাবা, আমার লক্ষ্মী ভাইটি। রুদ্রদা কদম বাগানে দাঁড়িয়ে আছে, কি যেন কথা আছে, তোমাকে এক্ষুনি যেতে বলেছে। কদম, ছোটবেলার কথা কিছু মনে পড়ে তোমার? কোন কথাটা? আমরা প্রতিদিন বিকেল বেলায় কানামাছি খেলতাম। মনে আছে। একদিন কানামাছি খেলার সময় যখন তোমার চোখ বাঁধা ছিল, তারপর সবাই বাড়ি চলে গেল, আর তখন তুমি কাউকে না পেয়ে আমাকেই জড়িয়ে ধরেছিলে। সেদিন থেকে তোমায় আমার ভীষণ ভালো লেগেছিল। রুদ্র, তুমি না। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি, হ্যাঁ স্যার আমি বলছি, বাড়ি থেকে বলছি। কাল রাত্রে গেটের সামনে একটা মূর্তি রেখে গেছে। হ্যাঁ পরে বলছি। হ্যাঁ জিনিসটা আমার হেফাজতে আছে, তবে আই অ্যাম ভেরি ডাউটফুল স্যার গ্রামের কেউ ইচ্ছা করে করেছে, বাড়ির কাছে রেখে গেছে। একটু গেস করার চেষ্টা করছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি স্যার বের করে দেব স্যার, আমি ছাড়বো না, ঠিক বার করে দেব। ছোটলাল, ও ছোটলাল। জি হুজুর। চল শহরে যাইতে হইব, শেঠজির ওইখানে। দিলাম। শেঠজি আছে নাকি? আছেন। ঠিক আছে। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। আসেন আসেন মৌল সাহেব, আসেন। কি খবর বলেন, বসেন। আজ্ঞা, আল্লাহর ইচ্ছায় খবর তো সব ঠিকই আছে। আচ্ছা শেঠজি, একটা কথা কমু? আপনারে না আমার একদম ঠিক একজন প্রিয় নায়কের মতন লাগতাছে। কে কন্ত? একেবারে জিতেন্দ্র।
আচ্ছা কথা কইলাম। ধন্যবাদ। আচ্ছা এইবার অন্ত শেঠজি, আমার ওই কাজটা কদ্দূর লাগাইলো? কাজ কি বলছেন মশাই? কালকে রাতে আপনাকে একটা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাঠালাম। কালকে রাতে বিষ্ণু মূর্তি? তা কোন কি মশাই, আমি তো পাই নাই। हेलो, हाँ बोलो। माल गायब हो गया? कैसे भाई? हाँ, तुम लोग बेवकूफ हो क्या? इतना चार तुम लोग होके भी ऐसा काम हो गया? ऐसा तो नहीं होना चाहिए था। उस 10 लाखों का माल का वजूद भी ऐसा काम कैसे हो गया? 4 आदमी हो तुम लोग, क्या कर रहे थे वहाँ पे? बेवकूफ से बात कर रहे हो? एक काम करो, ठीक है तुम छोड़ो, मैं देखता हूँ क्या होता है। কি ব্যাপার শেঠজি, কি হইল? কোনো খারাপ খবর আছে নাকি? খুবই খারাপ খবর, খুব খারাপ। আপনার গ্রামের একজন আমার 4 আদমিকে মেরে মূর্তিটা কেড়ে নিয়েছে। এখন কিছু করতে হবে, সেটা ভাবুন কি করতে হবে। হুজুর, আমার মনে হয় ঠিক এটা রতনেরই কাজ হবে। ঠিক কইছস, রতন, এটা রতনেরই কাজ। শালা দাঁড়া, তোরে আমি দেখতাছি। मोनल साहब, जो करना है कीजिए। 10 लाख का माल है, माल मेरे को चाहिए बाय एनी कॉस्ट। पैसा खर्चा होगा लगाइए, कोई दिक्कत नहीं। आदमी लगाना है आदमी लगाइए, जान लेना है जान लीजिए, लेकिन वो माल मेरे को चाहिए। हम तो लूट ही गया, हम तो बर्बाद हो ही गया, लेकिन याद रखिएगा साथ में आप भी। আপনি কিছু চিন্তা কইরেন না শেঠজি, ও রতন রে আমি দেখতাছি। আপের লাইজে পা দিছে ও। ছোটে লাল, হুজুর, গ্রামে চল, সব বাইরে খবর দে, আজ রাইতের মধ্যেই ওরে শেষ করতে হইব। আমি ঠিক সময় মতো আপনারে খবর দেবো শেঠজি। এখন চলি, খুদা হাফেজ। এই ঝন্টু, আরে বস, কিছু খবর পেলি? আরে খবর মানে একেবারে পাকা আম পাতা পাকার মতো খবর। না না না, আম ঠাস আমের মতো খবর। তোর কানটা টেনে না একদম লম্বা করে দেবো। ছাড়ো না, লাগছে যে। ছেড়ে দেবো। তোর ফাজলামিটা এখনো ছাড়তে পেরেছিস? ছেড়ে দেবো, সত্যি বলছি, ছেড়ে দেবো। ঠিক আছে, আমিও ছেড়ে দিলাম। কি জানি বললি, কি পাকা আম নাকি? আম ডাসা আমের মতো খবর। হ্যাঁ বলতো, সেই খবরটা বলতো। এর আগে আমরা যেটা সন্দেহ করেছিলাম না, মনে হচ্ছে সেটাই ঠিক। মনে তো আমারও হচ্ছে জন্টু, কিন্তু আর বেশি দিন ওদের আর মনে হতে দেব না। ও যেইটুকু বেড়েছে ওটুকুই ওর শেষ। এবার সবার সামনে ওর ভালো মানুষের মুখোশটা আমি খুলে দেব। ঝন্টু, আমাদের খবরটা কেউ জানে না তো? মা খালি দিব্যি বলছি করুন, কেউ জানে না। ঠিক আছে, তুই এখন যা। হ্যাঁ, এখনো নয়, তবে হ্যাঁ, বেশি ক্যাচাল করলে লটকে দেব।
ইসলাম, রবিন সিং, আসছি হুজুর। ইসলাম, ও জানি একটা, ও জানি আয়। ইসলাম, আমি এক্ষুনি শহর থেকে আইলাম, বুঝলি? ফের যে একটা মূর্তি পাঠাইছিল, রতন সেই মূর্তিটারে চিন্তাই করছে। জি হুজুর। ও বার বাড়ছে, তবু দেখছে, ফাঁক দেখে নাই। কি বলছেন হুজুর? শোন, ছোটে লাল, রবি তুই, ইসলাম, আজ রতনের বাড়ি হামলা করছি। জি হুজুর। মূর্তি কিন্তু আমার চাই। জি। বুঝলি না কথাটা? জি হুজুর। অনেক টাকার দাম, বুঝলি? জি হুজুর। ফেরজি কিন্তু আমার ছাইরা কথা হবে না। আমার যেখান থেকে সেখান থেকে খোঁজ করবো। আর লোকজন সমস্ত নিয়ে যাবি। জি হুজুর। একদম ঠিক মতো, যেন কাজটা যেন হওয়া চাই। হবে হুজুর কাজ। ঠিক আছে? জি হুজুর। এখন চল, পঞ্চায়েত আবার একটা বিচার আছে। আজকে যে আমরা এখানে জমা হয়েছি, তা আমাদের এলাকার স্কুলের জন্য, স্কুলটা যাতে পাকা হয়। এলাকায় অন্য কোনো স্কুল নেই, এখন স্কুলের উন্নয়নের জন্য যাতে আমরা সরকারি সাহায্য পাই, সেই জন্য আজকে আলোচনার জন্য আজকে আমাদের মূল সাহেব আছেন এখানটায়, হেডমাস্টার মশাইও আছেন ও সরকারি আধিকারিকও আছেন। ওই জন্য আমরা খুব সরকারের কাছে সাহায্যের জন্য আমরা এখানে একটা আলোচনা সভার আজকে আয়োজন করেছি। দেখবেন যাতে আমরা স্কুলের জন্য সাহায্য পেতে পারি, সেটা একটু আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। সরকারি সাহায্য যাতে পাই, আমি সেই ব্যাপার নিয়ে বলছি। আপনারা আমাদের সাথে একমত, টাকাটা যাতে পাই, এটা করতে হবে স্কুলে। সেই হিসাবে একটা পঞ্চায়েতের মিটিংয়ের আয়োজন করা হয়েছে। কাজটা সুষ্ঠুভাবে হয়, স্কুল যেন হতে পারে, সেটাই আমরা চাই। কি? হ্যাঁ, মনোজ যে কথাটা কইল খুব ভালোই কথা। ওর মতো যুবক যত আমাদের গ্রামে আছে, এরা যদি স্কুল টুল কি করেন হেডমাস্টার মশাই, হ্যাঁ, স্কুল টুল নিয়ে তো ভাবনা চিন্তা করতে হবে নাকি? তা আমি আপনাকে কথা দিতে আসি কি, সরকারের পক্ষ থেকে যদি কিছু পয়সা টয়সা কইরা আমাকে স্কুলটারে একটু ভালো করা যায়। হেডমাস্টারও তো আছেন, সরকারি আধিকারিক আমাদের আছে, চিন্তার কোনো কারণ নাই। আমি কথা দিতে আসি স্কুল ঘর আপনাকে পাকা হইব। ঠিক আছে? তারপর সব খবর টবর ভালো তো? আচ্ছা, আসবো গুরুজি? হ্যাঁ এসো। এই যে গুরুজি এই কাগজগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার মুখে রক্ত কেন? ও গুরুজি পরে বলবো। না না, পরে কেন, কি হয়েছে বলো। আপনাকে তো কখনো মিথ্যা কথা বলিনি, আমি পরে বলবো। ঠিক আছে, তোমাকে আমি অবিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই সবটাই সত্য কথাই বলবে, তা পরেই শুনবো। আচ্ছা গুরুজি, আমি তাহলে আসি। হ্যাঁ এসো, 1 মিনিট বসুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি গুরুজি বলছি। হ্যাঁ, আপনার জেলা থেকে সব কাগজপত্র এসে গেছে, প্রতিযোগীদের নাম সব জমা পড়েছে, কিন্তু আপনি নিজে আসছেন তো? হ্যাঁ, এত বড় একটা অনুষ্ঠান আপনি নিজে থাকবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই দিন ঠিক সকালে পৌঁছে যাবেন। এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই হচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, একটু বসুন। কোথায় আছো?
আদাব। নমস্কার, বলুন। দরকার আইসি, আপনার সাথে একটু কথা ছিল। একটু পয়সা কথা বললে ভালো হইতো না? আসুন। বলুন। গুরুজি, আমি আপনার কাছে কেন আইসি জানেন? এই যে আপনার ছেলেরা, দেখেন চলে লাল, দেখাতো, দেখেন মায়েরা কি করছে। কিন্তু আমার ছেলেরা এমনি এমনি গায়ের ভিতরে ঢুকে আপনার ছেলেদেরকে মারলো, এটা তো ঠিক বিশ্বাস হচ্ছে না। এমনি 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 আমি হক কথা কইতেছি। না না, আপনি বলছেন মোড়ল সাহেব, কিন্তু আমার মনে হচ্ছে ভেতরে কোনো কারণ রয়েছে। আমার আশ্রমের ছেলেদেরকে তো আমি এরকম কোনো শিক্ষা দিই না যে তারা এমনি এমনি গ্রামের ভেতরে গিয়ে গুন্ডাবাজি করবে, মারপিট করবে। এরকম শিক্ষা তো আমি দিয়ে থাকি না। আপনি একটু দেখেন, আপনার কথা তো ওরা শুনছি। আমি দেখবো, সবটাই দেখবো, কিন্তু এটা আপনাকেও খেয়াল রাখতে হবে যে আপনার ছেলেরা কি কি কাজ করছে সেটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর আমি আমার ছেলেদেরকে দেখছি কেন ওরা মারপিটটা করবে। ঠিক আছে, আপনিও নজর করেন। আচ্ছা চলি, খোদা হাফিজ। নমস্কার। কোথায় গেল গুরু? আমি তোমার কাছে আসছিলাম, জরুরি খবর আছে। কিরে, এত হাঁপাচ্ছিস কেন? আয় ভেতরে। না 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 না, এখন ভিতরে যাওয়ার সময় নেই। তোমাকে খবরটা দিয়ে সারা গ্রামের লোককে আমার সংবাদ দিতে হবে। ঠিক আছে, এবার বল জরুরি খবরটা কি? খবর তো জব্বর গুরু। গুরুজি আর মোড়লের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, আর মার্শাল আর্ট প্রতিযোগিতার ফাইনালের দিন দুজন দুজনকে চ্যালেঞ্জ করেছে। এরপর যা হবে না গুরু, সেটা ভাবতে কি আমার এই বডিটা যেন শিউরে উঠছে। তা তোর মতো এত বড় একজন ক্যারেটিশিয়ান থাকতে গুরুজির আর চিন্তা কিসের? এই দেখো গুরু, এই সিরিয়াস কাজের সময় না এই ইয়ার কি আমার একদম ভালো লাগে না। আজ আমার সময় নেই, সারা গ্রামের লোককে আমার সংবাদ দিতে হবে। ধর্মের কলটি এখনো নড়ে। রতন, শোনো। উস উস আগামী রবিবার এই আশ্রমের সমস্ত শিক্ষার্থীদের আমি পরীক্ষা নেব। নতুন পরীক্ষা, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চায় তাদের প্রত্যেককে সেইভাবে তৈরি হতে বলবে। তুমি এখানকার পুরনো ছাত্র, আমি তোমাকে এটার ভার দিলাম। সকল প্রতিযোগীকে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলবে। আচ্ছা গুরুজি, এখানে 4-5 জন আমাদের এখানে প্রতিযোগিতার জন্য উপযুক্ত আছে। 4-5 জন উপযুক্ত আছে এখানকার? ঠিক আছে, তাদের সেই মতো তৈরি থাকতে বলবে। আগামীকাল সকালে আমি তাদের পরীক্ষা নেব।
Hey! Don't move! স্যার তুই কে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। এই এলাকায় নতুন নাকি? ছেলেটারে মারে ফেললো স্যার। স্যার ওরে এক্ষুনি অ্যারেস্ট করেন। শুভদীপ রাহা, কলকাতা ক্রাইম ব্রাঞ্চ। অ্যারেস্ট হিম। এই সেই মোড়ল ইন্সপেক্টর। এ এক আস্ত ঘুঘু, মূর্তি চুরি, গ্রামের যত 2 নম্বরই কাজ সবার সঙ্গে যুক্ত। না স্যার, বিশ্বাস করেন স্যার, ওই চুরি টুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, আপনি বিশ্বাস করেন। থামুন, আপনার মুখোশ আজকে খুলে দিলাম। ইন্সপেক্টর নিয়ে যান। স্যার আপনি না মশাই গ্রামের মোড়ল? কত লোক আপনাকে মান্য করে, আর আপনি চলুন শ্রীঘরে কয়েকদিন থেকে আসবেন। স্যার স্যার আমি যত টাকা লাগে দিব, আমার ছাইরা দেন স্যার। আপনি কন না, আপনার কত লাগবে, আমার ছাইরা দেন স্যার। একদম বাজে কথা বলবেন না। এই আপনাদের মতন মানুষ মনে করেন টাকা দিয়ে সব চরিত্র কিনে নেব। চলুন চলুন। স্যার 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 কদম, কি হয়েছে রে? তোর মন খারাপ কেন? গ্রামের লোক বলাবলি করছিল রুদ্র নাকি বিরাট অফিসার। আমিও শুনেছি। লক্ষ্মী মেয়ে আমার, আমাকে তো বল তোর কি হয়েছে? আমি তো তোর মা। রুদ্র কিছু বলেছে? কিছু বলেনি, ও কিছু বলেনি। মাসিমা, ও মাসিমা। আরে আপনারা কি কাণ্ড! আমার একটা খবরও দিয়ে এলেন না। আমি তো খবর সঙ্গে করে নিয়ে এসেছি। আসুন আসুন আসুন, ঘরে আসুন। হ্যাঁ চলুন চলুন। আরে মাসিমা, কদম কোথায়? আরে মন খারাপ হয়েছে, কোথায় বেরিয়ে গেছে। ঠিক আছে মাসিমা, আপনি ভেতরে যান, আমি আসছি। দাদু আসছি আমি। কোথায় যাচ্ছি?
আপনি যে বললেন খবর নিয়ে এসেছেন, কি খবর নিয়ে এসেছেন? আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, খবর খুবই আনন্দের। হ্যাঁ নয় হ্যাঁ, মিয়া বিবি যখন রাজি তখন একটা শুভ দিন দেখে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যায়। এটা কি বলছেন? এটা আমার সৌভাগ্য। কদম, এই কদম, আজকে গ্রামে সবাই আনন্দ করছে, আর তুমি এখানে একা কেন? কদম, কি হলো? যাও, তুমি চলে যাও। চলে যাব? এ কথা কেন বলছো? তুমি এত বড় একটা কাজ করতে এসেছো, এত বড় একজন অফিসার, এই কথাটা আমাকে একবারও বলতে পারোনি? আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে কখনোই... আমাকে কি ভালোবাসতে না? ঠিক তাই, ঠিক তাই। তোমার আমাকে অন্তত আমার জন্য এই কথাটা বলা উচিত ছিল। সরি, সরি। কাজের গোপনীয়তা রক্ষার্থে আমি আমার প্রকৃত পরিচয় কাউকে জানাতে পারি না, কিন্তু তাতে কি হয়েছে? তুমি তো আমারই। তুমি কেন বুঝছো না রুদ্র? তোমার সঙ্গে আমাকে মানায় না। তুমি এত বড় একজন অফিসার, আর আমি একটা সাধারণ গায়ের মেয়ে। কদম, ছি, তুমি নিজেকে এভাবে ভাবতে পারলে? আমরা না দুজন দুজনকে ভালোবাসি? ভালোবাসার মধ্যে জাতপাত, উঁচু নিচু, গরিব বড় লোক, এসবের কোনো মানে আছে? ভালোবাসা শুধুই ভালোবাসা। এটাই তো ভালোবাসার কিস্তিমা, ভালোবাসার কিস্তিমা, ভালোবাসার কিস্তিমা, ভালোবাসার কিস্তিমা। করে আনবো তোমাকে, জীবন সাথী করো আমাকে। সবার শুভ কামনা, তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। আরে হ্যাঁ বাবা, তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। আরে বোঝো না কেন? তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। দুটি পথেই ছিল দুটি মন, হায় ভুলে সে কখন মিলে গেল একটি সুরে আজ এই দুটি মন। দুটি পথে ছিল দুটি মন, হায় ভুলে সে কখন মিলে গেল একটি সুরে আজ এই দুটি মন। স্বপ্নে গড়া ঘর যে তোমার, সে তো জানি।